নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে, আপনি কি ইউটিউব চ্যানেল খুলতে চান? তাহলে আজকে ভিডিওটা আপনারই জন্যে। আজ আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, কন্টেন্ট বানাবেন এবং ধীরে ধীরে সফল হবেন আর টাকা উপার্জন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি কি বিষয়ে ভিডিও বানাতে চান সেটা আগে নির্ধারণ করুন। সেটা হতে পারে ব্লগ, টেক, ফানি, এডুকেশনাল। তো সেটা ডিসাইড করুন কি বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে। আপনি যেটা ভালো পারেন সেটাই করুন। অন্যের দেখাদেখি কপি করবেন না, তাহলে লং টাইমের জন্য আপনি ইউটিউবে থাকতে পারবেন না। মনে রাখবেন, কপি করলে ইউটিউবটা হচ্ছে একটা ম্যারাথন, 100 মিটারের দৌড় না। এটা আপনাকে অনেক ভিডিও বানাতে হবে, লম্বা সময়ের জন্য থাকতে হবে, আর নিজেকে বুঝে তবেই ইউটিউব ভিডিও বানান। ইউটিউবে কন্টেন্ট বানাতে হলে সবার প্রথমে আপনাকে ইউটিউবে চ্যানেল খুলতে হবে। কিভাবে খুলতে হয় আপনারা যদি চান তাহলে আমি সেই নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাবো। তো বেসিক্যালি কিছুই না, স্মার্টফোন, আপনি যেহেতু ভিডিওটা দেখছেন কোনো ডিভাইস দিয়ে, আপনার কাছে হয়তো স্মার্টফোনেই দেখছেন বেশিরভাগ মানুষ, অথবা পিসি হোক, যাই হোক, প্রথমে ইউটিউব অ্যাপ ডাউনলোড করাই থাকে বাই ডিফল্ট। যদি না থাকে প্লে স্টোরে যান, সেখান দিয়ে ইউটিউব ডাউনলোড করুন। গুগল অ্যাকাউন্ট সেটা ইনপুট করুন, আপনার যে ইমেল অ্যাড্রেস বা যে আইডিটা আছে সেটা দিয়ে ওপেন করুন। আর চ্যানেল, আপনার চ্যানেলে যে ব্যানার, চ্যানেলে যে প্রোফাইল, সেটা ঠিক করুন আপনার অনুযায়ী, যাতে একটা কোয়ালিটি মনে হয়, যাতে কেউ যদি ভিজিট করে আপনার প্রোফাইলে মনে হয় না এটা একটা প্রফেশনাল। তো শুরুর দিকে সেটা করার হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয়। আপনার মেন হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট। আপনি কী কন্টেন্ট বানাচ্ছেন সেটা বেশি ইম্পর্টেন্ট। আপনি যত শিখতে থাকবেন, যখন ডেভেলপ করতে থাকবেন, তখন আস্তে আস্তে নিজের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। সেই অনুযায়ী আপনি আপনার প্রোফাইল আর ব্যানার ডিসাইড করতে পারেন। আপনি যে কন্টেন্টটা বানাবেন সেই কন্টেন্টটা যাতে কোয়ালিটি হয়। কোয়ালিটি মিন্স এটা বোঝায় না যে আপনার ক্যামেরা কোয়ালিটি কত ভালো, আপনার ইকুইপমেন্ট কত ভালো, আপনার লাইটিং সেটআপ কত ভালো। কিছুই না, এসব শুরুর দিকে কিছুই প্রয়োজন নেই। সির্ফ আপনার ফোন, স্মার্টফোন, স্মার্টফোনে এখন কোয়ালিটি অনেক বেটার। আর বা একটা লাইটিং সেটআপ যাতে ভালোভাবে বোঝা যায় আপনার ফেস, অথবা আপনার যে ফ্রেমটা আছে সেটা, সেরকম যদি লাইটিং সেটআপে যদি আপনার খরচ করতে না পারেন, তাহলে আপনি নেচারে যান। যেমন আমি বসে আছি, আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে নেচার এরিয়া। এই নেচার এরিয়াতে দিনের আলোতে ভালো ফেসে লাইট পড়ে এবং কন্টেন্টটা কোয়ালিটি হয়ে ওঠে। মূল বিষয় হচ্ছে ক্যামেরা আছে নাকি ইকুইপমেন্ট আছে নাকি নেই, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট আছে আপনি কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, কন্টেন্টে কি দম আছে, সেটা বেশি ইম্পর্টেন্ট। যখন আস্তে আস্তে গ্রো করতে থাকবেন, ফিউচারে যখন আপনার যখন আর্নিং বাড়বে, তখন আপনি ধীরে ধীরে সেটাকে আপগ্রেড করতে থাকবেন। শুরুতে এসব করার প্রয়োজন নেই। মোবাইল আর সামান্য লাইটিং থাকলেই হবে। ভিডিও তো শ্যুট হয়ে গেল, এইবার আসে এডিটিংয়ে পর্ব। এডিটিং করার জন্য কি করবেন? শুরুতে আপনার যদি পিসি না থাকে, তাহলে আপনি মোবাইলে আপনি এডিট করতে পারবেন। প্লে স্টোরে এমন অনেক অ্যাপ আছে, ফ্রি অফ কস্ট আছে, আবার কিছু পেড অ্যাপসও আছে। পেড অ্যাপস মানে যখন ভিডিওটা শেষ করবেন তখন একটা ওয়াটারমার্ক দেখা যায়, সেই ওয়াটারমার্কটাকে সরাতে গেলে তাহলে সেটার জন্য আপনাকে টাকা পে করতে হয়। আমি সেই কথা বলবো না, আমি যেগুলো ফ্রি অফ কস্ট যেটা করা যায় সেই কথাই বলবো। কী কী অ্যাপ সেটা আছে, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ইনশট। ইনশট আপনারা ব্যবহার করতে পারেন, খুবই মোটামুটি বেসিক এডিটিং এর মধ্যে দিয়ে আপনার হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে ক্যাপকাট, তৃতীয় হচ্ছে ভিএন। ভিএনটা অনেক মোবাইলে হয়তো সাপোর্ট করে না, কিন্তু যাদের একটু বেশি দামি ফোন, একটু বেশি ফিচার্স, একটু কোয়ালিটি, একটু সাপোর্টিভ ব্যাপার থাকে, সেই ফোনে ভিএন অ্যাপটা আপনার ডাউনলোড হয়ে যায়। তো আমার ফোনে ভিএনটা ডাউনলোড হয় না, ইনস্টল হয় না। আমি করার চেষ্টা করেছি কিন্তু হয়নি, সেটা দামি ফোনেই করা যেতে পারে। তো যাই হোক, এই তিনটে অ্যাপ রয়েছে, আরও হয়তো অ্যাপ রয়েছে। আপনারা কী কী অ্যাপের ব্যাপারে জানেন যেটা ফ্রি অফ কস্ট এডিট করতে পারেন কোনো ওয়াটারমার্ক ছাড়াই, সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো এই ইনশট, ক্যাপকাট, ভিএন, এই তিনটে দিয়ে আপনি এডিট করতে পারেন। এডিট তো হয়ে গেল, তাহলে এবার প্রয়োজন হচ্ছে যখন ভিউয়ার্সরা, অডিয়েন্সরা স্ক্রল করবে আপনার ভিডিওতে, যখন আসবে বা নোটিফিকেশনে যখন যাবে বা ফিডে যখন যাবে, তখন প্রথম কোন জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে থাম্বনেল। তো ব্যাপারটা হচ্ছে থাম্বনেলকে আকর্ষণীয় করে তুলুন। কিভাবে করবেন? এমন কিছু হুক দিন, এমন কিছু ট্রিক্স করুন যেটা সম্বন্ধে যাতে ভিউয়ার্সরা একটু ইন্টারেস্ট জাগে। ভিউয়ার্সের যে ইন্টারেস্ট, সেই অনুযায়ী আপনার কন্টেন্ট রিলেটেড যদি হয়, তাহলে ভিউয়ার্সরা সেটা দেখতে পছন্দ করবে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার যে ক্লিক বেট করবেন না।
তার কারণ ক্লিকবেট যদি করেন শুরুর দিকে হয়তো ভিউজ চলে আসবে, কিন্তু লং টাইমের জন্যে আপনার চ্যানেল পক্ষে এটা একটা ক্ষতিকর ব্যাপার হতে পারে। কেননা যদি ভুল ইনফরমেশান দেন, ক্লিকবেট করেন, ভিউয়ার্সদের অডিয়েন্সের যে ট্রাস্ট সেটা আপনি হারিয়ে ফেলবেন। আর শুরুর দিকে ট্রাস্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট, অনেস্টিটাই ইম্পর্টেন্ট। আপনার ভিডিওতে যা আছে আপনি সেটাকেই করুন, সেটাকে একটু মডিফাই করুন, একটু ভালোভাবে অ্যাট্রাকটিভ করার চেষ্টা করুন, কালার দিয়ে হোক, টেক্সট দিয়ে হোক, বা ইম্পর্টেন্ট যেমন একটা বিষয় ইনডাইরেক্টলি কিছু বলতে যাচ্ছেন সেটাকে ইঙ্গিত করুন। মানে সেটাকে আপনি ইউটিউবে এরকম অনেক টিউটোরিয়ালস আছে কীভাবে হুক করতে হয়, কীভাবে অ্যাট্রাকটিভ করতে হয়, কীভাবে আকর্ষণ করতে হয় ভিউয়ার্সরা যাতে অ্যাট্রাকটিভ হয়। তো থাম্বনেলটা বুঝে শুনে করবেন যাতে ক্লিকবেট যাতে না হয়, মিস ইনফরমেশান না হয়, এইটুকুনি জাস্ট খেয়াল রাখবেন। নিয়মিত কন্টেন্ট দিন আর ধৈর্য রাখুন। শুরুর দিকে আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন হয়তো ভিউজ আসবে না, কখনো দেখবেন 0 আসছে, কখনো 1-2 আসছে, কখনো 10 আসছে, কখনো 20 আসছে, কিন্তু বিশ্বাস করুন এটা একটা স্বাভাবিক বিষয়। প্রথম দিকে কারোরই ভিউ আসে না, যত বড় বড় ইউটিউবার আছে তাদের প্রথম দিকে যদি অভিজ্ঞতা সেটা জানার চেষ্টা করুন, প্রথম দিকে কারোই ভিউ আসে না। আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট দিতে থাকেন ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেটা বাড়তে থাকে অডিয়েন্সের কাছে, ভিউয়ার্সের কাছে, এবং সেটা ভিউজটা বাড়তে থাকে। আর শুধু ভিউজটাই প্রয়োজন নয়, ওয়াচ টাইমটা প্রয়োজন। তো ওই জন্য বলছি কন্টেন্টে আপনার কোয়ালিটি থাকা জরুরি। আপনি কি বলছেন, আপনি কি করছেন, আপনার কন্টেন্টে কি দম আছে, সেটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি ওই কন্টেন্টে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেটাতে ডিমোটিভেট হয়ে যাবে ভিউ আসছে না বলে, সেটা আমার মতে করা উচিত না। এটা একটা লং টাইম প্রসেস। আপনি নিজেকে ডেভেলপ করুন। ভাবুন এখান দিয়ে শুরুতে আপনি হয়তো সেভাবে আপনার গ্রো হবে না, কিন্তু আপনি যত নিজেকে ডেভেলপ করবেন, যত নিজেকে ইনপুট দেবেন, নিজের স্কিলস বেটার করবেন, সেটা ধীরে ধীরে বেটার হতে থাকবে এবং দেখবেন আস্তে আস্তে কন্টেন্ট বা আপনার ইউটিউব চ্যানেল গ্রো করছে। ধৈর্য রাখুন, লার্ন করুন আর নিজের ভুল থেকে শিখুন আর এগিয়ে যান, কন্টেন্ট বানাতে থাকুন, কোয়ালিটি কন্টেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, বিষয়টা হচ্ছে শেষে দিকে এসে পড়েছি, তাই কিছু 2-3টে টিপস দেবো। প্রথম টিপস হচ্ছে আপনি নিজের মাতৃভাষাতে কথা বলুন। আপনাদের মনে হতে পারে যারা বড় বড় ইউটিউবার আছে হয়তো তারা ফরেন ল্যাঙ্গুয়েজে হতে পারে, সেটা আবার আমাদের ভারতবর্ষের ল্যাঙ্গুয়েজে হতে পারে। দেখছেন যে তারা অনেকে, আমি একটু ইঙ্গিত করে বলি, হিন্দিতে কন্টেন্ট গ্রো করছে বলে তা বলে যে আপনাকে হিন্দিতে কন্টেন্ট বানাতে হবে তা নয়। আপনার নিজের মাতৃভাষাতে অনেক অডিয়েন্স আছে, তারা ভিডিও দেখতে চায়, তারা নিজেদের কমিউনিটির যে কন্টেন্ট সেটা দেখতে চায়। তো চেষ্টা করুন, যেমন আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, আমি যেমন বাংলায় কথা বলছি আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি, তো বাংলা ভাষাতেই কথা বলুন। তো আমি বলবো না পুরো হুবহু বাংলা ভাষা, তখন তার সঙ্গে মিক্স কিছু করতে পারেন, ইংলিশও আপনার যদি ইংলিশ ইন্টারেস্ট থাকে, বা হিন্দি বা ইংলিশ বা বেঙ্গলিশ যাই হোক, আপনার যদি ইন্টারেস্ট থাকে কিছু কিছু মাঝে মাঝে একটু ইনপুট দিতে থাকবেন, তবে মেজরিটি 80% ক্ষেত্রে আপনার মাতৃভাষাটা যাতে অ্যাপ্লিকেবল হয়। আমি দেখবেন মাঝে মাঝে একটু ইংলিশে কথা বলার চেষ্টা করি, পুরোপুরি 100% বাংলায় কথা বলি না, যাতে কিছু কিছু শব্দ থাকে যেটা ইংলিশে খুব সহজভাবে বোঝানো যায় আর সেটা অডিয়েন্স বুঝতেও পারে। তো দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অল্প করে দিন, চেষ্টা করুন ব্যাকগ্রাউন্ড মিউজিক না দেওয়ারই। আপনার যদি ভ্লগ রিলেটেড হয় তাহলে অবশ্যই হয়তো যদি প্রয়োজন থাকে তাহলে দিতে পারেন, তবে সাউন্ডটা কম দেবেন। তৃতীয় যে হচ্ছে নিজের স্টাইলে বলার চেষ্টা করুন, অন্য কাউকে কপি করবেন না। আপনার যে ফিল্ড আছে সেই ফিল্ডে যে দিগ্গজ বসে রয়েছে, যে এক্সপিরিয়েন্স রয়েছে, বড় বড় ইউটিউবার যারা রয়েছে, বড় মিন সাবস্ক্রাইবার বেস অনুযায়ী, তাদের স্টাইল কপি করবেন না। যখন দেখুন এখন তো ইন্টারনেটের যুগ, সবার কাছে ইনফরমেশান অ্যাভেলেবেল, চেষ্টা করুন নিজের ইনপুট দেওয়ার। যদি অডিয়েন্সরা বোকা নয়, ওরা দেখে বোঝে সব কিছু, হয়তো লং ভিডিও ফর্মে না হলেও শর্ট ভিডিও ফর্মে হয়তো তারা দেখেছে কখনো। আপনি যদি তাদেরকে কপি করার চেষ্টা করেন তখন দেখে বলবে ওর কপি করছে, তাহলে আপনার কপিটা দেখবে কেন? ও অরিজিনাল, অডিয়েন্সরাই সেটা অরিজিনাল গিয়ে দেখবে, কপি কেন দেখবে, তাই না? তো চেষ্টা করুন নিজের ইনপুট দেওয়ার, নিজের স্টাইলে কথা বলা, ইনফরমেশান নিতে পারেন, ইন্সপিরেশান নিতে পারেন, আপনি একটা কনসেপ্ট নিতে পারেন, বাট স্টাইলটা যাতে আপনার হয়। আজকে ভিডিওটা এইটুকুনি। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারেন, কোন বিষয়ে আপনারা ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের মতামতও শেয়ার করতে পারেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কী হয়, আমার ইন্সপিরেশনটা বাড়ে, আমার যে করার ইচ্ছা ভিডিও করার সেটা বেড়ে যায়। আর লাইক করলে কি একটা ভালো লাগে আর কি, তাহলে নেক্সট ভিডিওতে আরও বেশি আগ্রহ, আরও বেশি ফোকাস করতে পারবো। আর যদি আপনার জন্য ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অন্যের সাথেও শেয়ার করতে পারেন। শেয়ার করলে কি হবে, আপনার
নিজের যে ইনফরমেশান সেটা স্টোর হয়ে থাকলো না, সেটা অন্য কাউকে যখন শেয়ার করবেন তখন দেখবেন যে নিজেও হালকা হয়ে গেলেন, নেক্সট ইনফরমেশান জেনারেট করার জন্যে আরও আগ্রহী হয়ে থাকবেন। তো যত আপনি ইনফরমেশান ভরে রাখবেন নিজের জন্যে, তত দেখবেন নিচে একটা নিজের মনে একটা কনফ্লিক্ট চলতে থাকে। সেই কনফ্লিক্টের জন্য অনেক রকম স্ট্রেস আসে, অনেক প্রবলেম আসে, যাই হোক সে আলাদা বিষয়। তো ব্যাপারটা হচ্ছে শেয়ার করলে কী হয়, অন্যেরা সেটা জানতে পারে, অন্যের জীবনে ভ্যালু অ্যাড হতে পারে এবং আপনারও ভালো লাগবে এবং আপনারও একটা আগ্রহ বাড়বে। তো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আর দেখা হচ্ছে একটা অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।